ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজের অন্তর নিজের সব কিছুকে আল্লাহ তাআলার সামনে যখন তার আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সৎ স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার যা আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছো। আল্লাহ রাজি হয়ে গেলেন, মানে পশু দিল, পশু কুরবানি হলো। আল্লাহ তারপরেও বললেন, আসলে ওটা নয়, কুরবানি হলো। দুজন যখন আসলামা, আল্লাহর সামনে যখন আত্মসমর্পণ করলেন, আত্মসমর্পণ করা নিজের মনকে কুরবানি দিয়ে দিলেন দুজনের পক্ষ থেকেই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। মেরে মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে পশু কুরবানি দাও, এই কুরবানির কোনো গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, পশুর রক্ত যে জমিনে লুটে পড়ে, এই রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। বা কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোরের মধ্যে যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই ভয় তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তার মানে বোঝা যায়, আমি যে কুরবানি করব এটা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রেই তিনি এই শব্দগুলো এনেছেন। যেমন হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা শব্দ এনেছেন যে, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিল্লাহ শব্দ আগে এনেছেন, তোমরা যে হজ করবে ওই হজটাও যেন আল্লাহর জন্য হয়। তো কুরবানির ক্ষেত্রেও এই কুরবানিও হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মেরে মুহতারাম, কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে আল্লাহ পাকের এই দেওয়া পশুর নাম রাখে হিরো আলম, নাম রাখে পরিমণি, নাম রাখে কালামানিক, নাম রাখে লালচান, এগুলো রেখে আর আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, তারা পশু কুরবানির নামে এই ধরনের পশু কিনে নিজেকে সারা দুনিয়াতে নিজেকে দেখাইতে চায় যে আমি এত বড় কালোমানিক, হিরো আলম। আর এগুলোই সে নিজেকে ভাইরাল করার জন্য, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য সে এই পশুগুলো কিনে, অনেক লাখ টাকা দিয়ে তারা কিনে নিজেকে দুনিয়াতে মানুষের মাঝে একটি পরিচিতি লাভ করার জন্য পশু কুরবানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ধরনের নিয়ত যদি কেউ করে থাকে, কখনো আল্লাহ তাআলার কাছে এই পশু কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য মেরে মুহতারাম, আমাদের অন্তরের আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু 100 উট কুরবানি দিলেন।
কিন্তু আফসোস সেই কুরবানিও এরপরে আল্লাহ তাআলা তাকে দেওয়ার পরেও আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। এরকম 1 দিন 2 দিন 3 দিন 300 উট তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। মেরে মোহতারাম, তা কুরবানি দিল পশু, কিন্তু কুরবানি হলো না। আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেটা হয় নাই। তার মানে বোঝা যায় কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন তিনি বুঝলেন যে আমার একমাত্র প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা, আদরের দুলাল, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা, আমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামই, তাকেই কুরবানি করতে হবে, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। যখন এরকম নিয়ে গেলেন, এক পর্যায়ে নিতে তাকে এরকম যখন তাকে কি করলেন, শুয়াই দিলেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের এই আখলাকগুলো, তাদের এই চরিত্রগুলো আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা দুজনের অন্তর নিজের সব কিছুকে আল্লাহ তাআলার সামনে যখন তারা আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বললেন হে ইব্রাহিম, তুমি তোমার সৎ স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার যা আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছো। আল্লাহ রাজি হয়ে গেলেন, মানে পশু দিল, পশু কুরবানি হলো। আল্লাহ তারপরেও বললেন আসলে ওটা নয়, কুরবানি হলো দুজন যখন আসলামা, আল্লাহর সামনে যখন আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করা নিজের মনকে কুরবানি দিয়ে দিলেন দুজনের পক্ষ থেকেই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানি কবুল করে নিলেন। মেরে মুহতারাম, তার মানে বোঝা যায় আমার অন্তর আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা অন্য কিছু দেখবেন না। এই জন্য অন্তর ইখলাস দেখবেন, খুলুসিয়াত দেখবেন। আপনারা জানেন বনি ইসরাইলের মধ্যে এরকম 3 ব্যক্তি ছিল যাদের এমন বিপদগ্রস্ত তারা হয়েছিল। তারা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ বিভিন্ন বৃষ্টির ঝড় তুফানের কারণে আশ্রয় নেওয়ার জন্য একটা গুহায় তারা স্থান নেয়। সেখানে যাওয়ার পরে যখন হঠাৎ আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ বিশাল আকারের ওই গুহার মুখকে একটা পাথরের টুকরা দ্বারা ভরে দিলেন। তাদের মৃত্যু নিশ্চিত। তারা বুঝলেন যে আর আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। তখন তারা বিভিন্ন ধরনের চিৎকার করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, আরে চিৎকার করে কি হবে, যে রব আমাদেরকে এই বিপদগ্রস্ত করে দিয়েছেন সেই রবের কাছেই তোমরা বলো, ডাকতে থাকো। আল্লাহু আকবার। তাদের জীবনে যে সমস্ত নেক আমল করেছে অন্তঃস্থল থেকে খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে যে ইবাদত করেছিল, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে পেশ করে তারা এক একজন অজুহাত করলো। কেউ বলতেছে যে আমি এরকম আল্লাহ করেছি, এরকম একটা টাকা একজন আমানত রেখে গিয়েছিল 1 টাকা, সেই টাকা সে নিজে এটাকে গচ্ছিত রেখে ডিম, মুরগি, এরকম গরু, এরকম উটের এরকম পাল করে ফেলেছিল। অনেক দিন পরে, কয়েক বছর পরে যখন আসে, তখন ওই ব্যক্তি সে অন্তরস্থল থেকে সব কিছু দিয়ে দেয়। সে চিৎকার করে বললে, আল্লাহ, আয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, যদি আমার জীবনের এই আমলটা যদি একেবারে ইখলাসের সাথে হয়ে থাকে, আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই নেক আমলের কারণে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন 1/3 পাথর সরাই দিলেন। এরকম করে আরেকজন এরকম বললেন, এরকম তৃতীয় ব্যক্তিও এরকম বললেন যে আল্লাহ, আমি এক সবচেয়ে নাপাক কাজ করেছিলাম, একেবারে একটা নারীর সাথে জেনা করার উপক্রম হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে ওই নারী বলল, হে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। ওই সময় আমি আমার রবের দিকে তাকিয়ে আমি ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আল্লাহ, তোমার জন্য যদি আমলটা হয়ে থাকে, আল্লাহ ওই আমলের উসিলায় আল্লাহ তুমি আজকে আমাদেরকে এরকম বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই খুলুসিয়াতের আমলের উসিলা করে তাদেরকে পুরোপুরি পাথর সরিয়ে তাদেরকে আবার উন্মুক্ত ময়দানে আল্লাহ তাআলা ফেরার ব্যবস্থা করে দিলেন। তো মেরে মুহতারাম, মেরে সম্মানিত আমার
হ্যাঁ মুসল্লিয়ানি কেরাম, আমার এই কথাগুলো যে সমস্ত নেককার বান্দা বান্দিরা শুনবেন, প্রত্যেকেই যেন অন্তরস্থল থেকেই এই অন্তত এতটুকু যে আমি যে পশুরা কুরবানি দিব এটা যেন আল্লাহর জন্য হয়, অন্য কারোর জন্য নয়, অন্য কোনো মাখলুকের উদ্দেশ্য নয়, অন্য কোনো মানুষের রেজামন্দির জন্য নয়। সারা দুনিয়াতে আমার ব্যক্তিত্বকে প্রকাশ করব, আমি এত কোটি টাকা দামের একটা গরু কুরবানি দিয়েছি, মহিষ কুরবানি দিয়েছি, এই সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য আমি কখনও পশু কুরবানি দেব না। ইনশাল্লাহ যদি আল্লাহর জন্য আপনি কুরবানি দেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কুরবানি কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য পশুকে কুরবানি করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।